হ্যালো ফ্রেন্ডস, হোম কুক মঞ্জুতে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আজ আমার রেসিপিতে থাকছে কাঁচা পেঁপে। আজ আমি বানাবো কাঁচা পেঁপের একটা নিরামিষ রেসিপি, যেটা আপনারা ভাত, রুটি, পরোটা সব কিছুর সাথেই খেতে পারবেন। আর যেহেতু এটা একটা নিরামিষ রেসিপি, তো নিরামিষ দিনে এইরকম একটা রেসিপি থাকলে কিন্তু রান্নাবান্নার চিন্তা অনেকটাই কমে যায়। তো রেসিপিটি বানানোর জন্য প্রথমেই দেখুন একটা আমি পাত্রে একটু ডুমো করে, মাঝারি সাইজের ডুমো করে কাঁচা পেঁপেগুলোকে কেটে নিয়েছি, আর তার সাথে আলুটাও নিয়েছি একটু মাঝারি সাইজের ডুমো করে। তো ওই কাঁচা পেঁপে আর আলু আমি একসাথে হালকা করে ভাপিয়ে নেব। তার জন্য দিয়েছি সামান্য জল আর সামান্য নুন। ওই জলের মধ্যেই আমি হালকা করে ভাপিয়ে নেব। একদম যে খুব ভালোভাবে সেদ্ধ করব, সফট করব সেটা কিন্তু না, ওই 50 থেকে 60% মতো সফট হবে, এরকম টাইপের ভাপিয়ে নেব। তো দেখুন পেঁপেটা কিন্তু অনেকটাই স্বচ্ছ বা ট্রান্সপারেন্ট হয়ে গেছে। তো এরমভাবেই 50 থেকে 60% মতো সেদ্ধ করে আমি ওটাকে জল ঝরিয়ে রেখেছি। এখন একটা কড়াইতে আমি কিছুটা সরষের তেল গরম করতে দিয়েছি। সরষের তেলটা বেশ ভালোভাবে গরম হয়ে যাওয়ার পর আমি জল ঝরিয়ে রাখা পেঁপে আর আলু যেটা ভাপিয়ে রেখেছি ওটাকে আমি এখন ভাজতে দেবো। আর ভাজার সময় আমি কোনো রকম নুন বা হলুদ ব্যবহার করছি না। যখন ভাপিয়ে নিয়েছিলাম তখনই কিন্তু নুন দিয়েছি, আর এখন আমি ভাজার সময় কোনো রকম হলুদটা দিচ্ছি না। শুধুই এখন ভালোভাবে আলু পেঁপেটাকে ভেজে নিচ্ছি। তো আলু পেঁপের গায়ে একটা হালকা লালচে কালার কিন্তু ধরে গেছে। এই সময় কিন্তু আলু পেঁপেটাকে আমি কড়াই থেকে তুলে রাখবো। এখন কড়াইতে আমি আবারও কিছুটা সরষের তেল দেব। সরষের তেলটা যখন ভালোভাবে গরম হয়ে যাবে, আমি ফোড়ন হিসেবে এখানে দিয়ে দেব তেজপাতা, শুকনো লঙ্কা আর কিছুটা গোটা জিরে। এই ফোড়নটা ভালোভাবে ফুটে ওঠার পর এখানে আমি দিয়ে দেব কিছুটা আদা বাটা। আদা বাটাটা দেওয়ার পরই এখানে আমি দিয়ে দেব সামান্য হলুদের গুঁড়ো। হলুদ গুঁড়ো দিয়ে দিলে আদা বাটাটা আর তেল থেকে ছিটিয়ে আসবে না। আদা বাটাটাকে এখন কিছুক্ষণ ভেজে নিচ্ছি। কিছুটা এইভাবে নেড়েচেড়ে ভেজে নেওয়ার পর এখানে আমি দিয়ে দেব কিছুটা কাঁচা লঙ্কা বাটা, তার সাথে কিছুটা দিলাম জিরের গুঁড়ো। এখন একটু নাড়াচাড়া করে এখানে আমি দিয়ে দেব সামান্য পরিমাণের জল। একটু হালকা ভেজে আমি সামান্য পরিমাণ জল দিয়ে দেব। জল দিয়ে দিলে মশলাটা কষিয়ে নিতে সুবিধে হবে। তো খুবই সামান্য পরিমাণ জল দিয়ে এখন মশলাটাকে আমি কিছুক্ষণ কষিয়ে নেব। আর খুবই কম মশলা এই রান্নাটা কিন্তু হবে, কোনো রকম খুব বেশি মশলা আমি দিচ্ছি না। একদম হালকা পাতলাভাবেই কিন্তু এই পেঁপের রেসিপিটি আমি বানাবো। অল্প মশলায়ও খুব সুন্দর কিন্তু রান্না করে নেওয়া যায়। তো মশলাটা কিছুক্ষণ কষিয়ে এখানে আমি দিয়ে দিলাম ভেজে রাখা আলু আর পেঁপে। আলু পেঁপেটা দিয়ে মশলাটার সাথে ভালোভাবে কিছুক্ষণ কষিয়ে নিচ্ছি। কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর এখানে আমি দিয়ে দেব এক মুঠো ভিজিয়ে রাখা ছোলা। তো ছোলাটা দেওয়ার পর আবারও একসাথে সব কিছু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। সব কিছু ভালোভাবে মিশিয়ে দিয়ে এখন আমি এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো জল। এই পেঁপের রেসিপিটা হালকা গ্রেভি থাকবে, একদম যে শুকনো হবে তা কিন্তু নয়। তো সেই বুঝেই কিন্তু জলটা দিতে হবে। যেহেতু আলু পেঁপেটা অনেকটা ভাপিয়ে রাখা আছে, তো সেই জন্য খুব বেশিক্ষণ কিন্তু সেদ্ধ করতে লাগবে না। তো সেই বুঝে জলটা কিন্তু দিতে হবে। আর এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো নুন আর দুটো কাঁচা লঙ্কা। আর এই রান্নাটার মধ্যে আমি কোনো রকম গুঁড়ো লঙ্কা দিচ্ছি না, পুরো রান্নাটাই কিন্তু কাঁচা লঙ্কার মধ্যে দিয়েই করছি। হালকা পাতলা একটা পেঁপের রেসিপি কিন্তু এই গরমে বেশ সুস্বাদু লাগবে খেতে। কোনো রকম রিচ না বানিয়ে এরকম পাতলা রান্না কিন্তু এই গরমের জন্য একদম উপযুক্ত। তো 4 থেকে 5 মিনিট আমি ভালোভাবে ফুটতে দিয়েছি। তারপর একটা ছোলাকে আমি একটু প্রেস করে দেখে নিচ্ছি যে ঠিকঠাক সেদ্ধ হয়েছে কিনা। আলু পেঁপে যেহেতু আগে থেকেই ভাপিয়ে রাখা আছে, তো সেটা নিয়ে তো কোনো চিন্তার কারণ নেই। তো ছোলাটার জন্যই একটু এটাকে ভালোভাবে ফুটিয়ে নিলাম।
তো ছোলাটা যখন একদম সফট হয়ে গেছে এখানে আমি দিয়ে দিলাম সামান্য পরিমাণে চিনি আর একটা গুঁড়ো মশলা আমি এখানে ব্যবহার করছি, ভাজা মশলা। এখানে আছে জিরে, ধনে, শুকনো লঙ্কা আর কিছুটা গরম মশলা একসাথে আমি শুকনো কড়াইতে গুঁড়ো করে ভেজে নিয়েছি। প্রথমে ভেজে নিয়ে তারপর গুঁড়ো করে নিয়েছি, সেখান থেকে 1 চামচ মতো এখানে দিয়ে দিলাম। আর এই মশলাটা দেওয়াতেই এই রান্নাটার টেস্ট কিন্তু অনেকটা বেশি বেড়ে যাবে, তো এই মশলাটা কিন্তু দিতেই হবে। তো মশলাটা দিয়ে আমি ওই 1 থেকে 1.5 মিনিট ভালোভাবে ফুটিয়ে নিয়েছি। তারপর দেখুন গ্যাসটাকে অফ করে দিয়েছি, গ্যাসের আঁচটা। তো যেটুকু গ্রেভি আছে এটা কিন্তু ঠান্ডা হয়ে যাওয়ার পর আরও অনেকটা কমে যাবে। আর এই পর্যায়ে কিন্তু এই কাঁচা পেঁপের নিরামিষ একটা রেসিপি কিন্তু একদমই রেডি হয়ে গেছে। দেখুন, তো রেসিপিটি আপনাদের কেমন লেগেছে সেটা কিন্তু কমেন্ট করে অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই থাক, দেখা হচ্ছে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে অন্য কোনো রেসিপির সাথে। তো আজকের মতো টাটা, বাই বাই।